নমস্কার বন্ধুরা, আজকে দেখুন এই সবজিটা আমার হাজবেন্ড কলকাতা থেকে নিয়ে এসেছে। এটার নাম হচ্ছে কুঁদরি। আজকে এইটাকে অনেক সময় আপনারা তেলাকুচো ভাবতে পারেন, কিন্তু এটা তেলাকুচো না। যেটা টিয়া পাখি খায় সেটা আসলে তেলাকুচো, সেটা অন্যরকম দেখতে হয়। এটা হচ্ছে কুঁদরি। আমি দেখাবো এটা কেমন করে কাটতে হয়, আর সিম্পলি এটাকে পেঁয়াজ দিয়ে ভেজেই খেতে পারেন। দেখুন এটা কিভাবে কাটছি। ছুরি দিয়েও আপনারা কাটতে পারেন, কিন্তু আমার এটাতে কাটতে বেশি সুবিধা হয়। যতই হোক আমি এটাতে ভালোই কাটতে পারি। দেখুন আমি লাস্ট কুঁদরিটা কাটছি, কাটলে আমার সমস্ত কুঁদরি কাটা ফিনিশড। এবার আমি কেমন করে এটা ফ্রাই করে, জাস্ট পেঁয়াজ কাটবেন লম্বা লম্বা, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। দেখুন এরপর কী করবেন, কড়াইটা তেল দেবেন, 2 কলা তেল দিয়েছি আমি 2 চামচ। তারপর কড়াই গরম করে এবার ছোট ছোট পাতলা পাতলা করে কেটে পেঁয়াজ দিয়ে দেবেন। অল্প একটু কুচনো রসুন দিয়ে একটু ভাজা ভাজা করলে ভাজা করে নিই। তারপরে কুঁদরিটা মিশিয়ে দিন, দিয়ে ঢেকে অল্প নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে একটু রেখে দিন ঢাকা দিয়ে। আপনার ইচ্ছা করলে একটু কালো জিরেও মেশাতে পারেন। এবার দেখুন কেটে রাখা কুঁদরিগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে মিশিয়ে দিলাম। যখন নিয়ে এসেছিলো না, প্যাকিং করে কিছুটা পেকে গেছে, কারণ এটা একদম তাজাই দিয়েছিল, কিন্তু যেহেতু প্যাকিং করে নিয়ে আসা হয়েছিল ওই জন্য কিছুটা লাল লাল হচ্ছে। অবশ্যই এতে কোনো অসুবিধা হয় না, ভাজার পরে বোঝা যায় না। মিশিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু নুন মিশিয়ে দিই। এটা আপনাদের আন্দাজ মতোই দেবেন, নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। আর একটু হলুদ। আর বাচ্চারা আসলে ঝাল খেতে পছন্দ করেন না, আমাদের বাচ্চারা আসলে না ঝাল খেতে পছন্দ করে না, এই জন্য আমি কোনো লঙ্কা দিলাম না। তবে একটা কাঁচা লঙ্কা আমি অবশ্যই ওপর থেকে ফেলে দেবো। আপনারা যখন ফোড়ন দেবেন পেঁয়াজ আর রসুন, তার মধ্যে শুকনো লঙ্কা মিশিয়ে রাখবেন। আপনারা যখন ফোড়ন দেবেন তখন শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে দেবেন। এবার 2 কাঁচা লঙ্কা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, একটু নেড়ে দিই। দিয়ে চাপা দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। আর একটু এটাকে ধিমে আঁচেই রাখবেন, ধীরে ধীরে এটা হয়ে যাবে। চলুন এবার খুলে দেখি, এটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন প্রপারলি সেদ্ধও হয়ে গেছে। এবার আপনারা এটাকে রুটি, পরোটা, ভাত, ডালের সাথে এনজয় করুন। ধন্যবাদ।